হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর। এই মুহূর্তে WBCS পরীক্ষা নিয়ে সর্বশেষ অফিসিয়াল খবর হলো এই, কয়েকদিন আগে WBCS 2023-এর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট দিয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম 4960 জন ক্যান্ডিডেট বা পরীক্ষার্থীকে মেন পরীক্ষা দিতে ডাকা হয়েছিল, যে মেন পরীক্ষা হবে আগস্ট মাসে। আজকে WBPSC তাদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে আমরা একটি রিভাইজড রেজাল্টের কথা উল্লেখ পাই। তবে এই রেজাল্টটি একটু আলাদা ধরনের, একটু আলাদা রকমের। অর্থাৎ কয়েকদিন আগে পাবলিশ করা যে 4960 জন ক্যান্ডিডেট WBCS পরীক্ষার 2023-এর মেন্স দিতে যাওয়ার জন্য ডাক পেয়েছিলে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই এই রেজাল্টের মাধ্যমে। কারণ যে 4960 জন ক্যান্ডিডেটের নাম এসেছিল এই লিস্টে, তাদের প্রত্যেকের নামই রাখা হয়েছে, কারুর নাম বাদ দেওয়া হয়নি। আমি ওই সময় রেজাল্ট সংক্রান্ত একটি ভিডিও করেছিলাম। অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন ছিল, EWS রিজার্ভেশনের ব্যাপারটা WBPSC খুব সুচতুরভাবে এড়িয়ে গেছে, তাহলে এটির নিষ্পত্তি কি হবে? আমরা যেহেতু জানি যে আগের বছরের অক্টোবর থেকে ডিসেম্বর ওই মাস নাগাদ নতুন একটি উইন্ডো চালু হয়েছিল EWS রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। সেখানে তাদেরকে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল, সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছিল। সেই মতোই বহু ছাত্রছাত্রী যারা EWS কোটা মধ্যে পড়ে, তারা ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু গত কয়েকদিন আগে প্রকাশিত হওয়া রেজাল্টে তার কোনো উল্লেখ ছিল না। এবং যদি এই উল্লেখ না থাকা অবস্থাতেই WBCS মেন্স পরীক্ষাটি হতো, তাহলে সেটি কিন্তু কোর্টে গিয়ে অবশ্যই আটকে যেত। তাহলে এর একটা নিষ্পত্তি প্রয়োজন। এই নিয়ে বহু ছাত্রছাত্রী বহুদিন ধরে আন্দোলন করছেন এবং সোশ্যাল মিডিয়ায় বলছিলেন। অবশেষে WBPSC এই ব্যাপারটিকে লক্ষ্য করে আজ EWS ক্যান্ডিডেটদের জন্য একটি রেজাল্ট পাবলিশ করেছে। আমরা যদি পুরোটা পড়ি তাহলে বুঝতে পারবো, a further number of 142 EWS candidates have been considered eligible for WBCS EXE। অর্থাৎ WBCS মেন্স পরীক্ষাটির জন্য 2023-এর 142 জন EWS ক্যান্ডিডেটকে কনসিডার করা হয়েছে। বলা হচ্ছে আগের রেজাল্টের মধ্যে অলরেডি 84 জন EWS ক্যান্ডিডেটের নাম ছিল। পরবর্তীতে যে 142 জন নতুন EWS ক্যান্ডিডেট অ্যাড হয়েছে, তাদের রোল নাম্বার এখানে দিয়ে দিয়েছে। এবং সর্বশেষে যেটা দিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আরেকটি প্রশ্ন এসছিল EWS এর পাশাপাশি। অনেকে বলছিল তারা 110 পেয়েছে, 115 পেয়েছে, 101-এর উপরে মার্কস আছে, কিন্তু তারা ফাইনাল যে মেরিট লিস্ট প্রিলিমিনারির, তাতে তাদের নাম আসেনি। কেউ কেউ বলছিল যে এখানে যে কাট অফটা দেওয়া হয়েছে জেনারেলের 101.25, এই কাট অফটি আসলে সঠিক কাট অফ নয়। আসল কাট অফ হচ্ছে 120 কিংবা তার কিছু। তবে এটা সত্যি নয়, কারণ WBCS এর প্রশ্নের মান যা ছিল 2023-এর প্রিলিমিনারির, সেই মান অনুযায়ী এই কাট অফটি একদম সঠিক কাট অফ। এর উপর যদি কাট অফ হতো, তাহলে প্রথম কথা আমার কাছ থেকে অনেকেই এবার প্রিলি পাস করেছে যারা কিন্তু গা ছুঁয়ে বেরিয়ে গেছে, 105, 107, 110 তারা পেতো না। দ্বিতীয় কথা, 120 যদি এই প্রশ্নে কাট অফ হতো, তাহলে সত্যি সত্যি আমি নিজেও চিন্তায় পড়তাম যে সাধারণ ছাত্রছাত্রী
বা মধ্যমানের ছাত্রছাত্রী কীভাবে ডাব্লিউবিসিএস পাস করবে, কারণ ওই প্রশ্নে 120 কাট অফ 4960 জন ক্যান্ডিডেট মুখের কথা নয়, যথেষ্ট কঠিন। তো এই যে নতুন কাট অফের লিস্টটায় আমাদের এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে ইডাব্লিউএস এর কাট অফ কত, জেনারেলের কাট অফ কত। আমরা বুঝতে পারলাম যে জেনারেলের কাট অফ 101.25ই ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা যারা সোশ্যাল মিডিয়ায় বলছে যে তার 110 ছিল, 115 ছিল বা 101-এর উপরে ছিল, তারা কি ভুল বলছে? সেটা এই মুহূর্তে আমরা জানি না, হতে পারে ভুল বলছে। কারণ আমার এক স্টুডেন্ট, সে পরীক্ষা দিয়ে সে যে অ্যান্সার কিটা ডাব্লিউবিপিএসসি পাবলিশ করেছিল সেটা মিলিয়েছিল। দ্বিতীয় কথা, তাও একটা ভালো পন্থা অবলম্বন করেছিল, প্রশ্নপত্রে দাগ দিয়ে এসেছিল কী কী অ্যান্সার করেছিল, কিন্তু রিভাইজড অ্যান্সার কি সে মেলায়নি। মেলানোর পর সে দেখতে পাচ্ছে তার মার্কস হচ্ছে 100.75, কিন্তু সে প্রথম পরীক্ষা দিয়েছে যখন মিলিয়েছিল তখন তার মার্কস দাঁড়িয়েছিল 105 এরকম কিছু। হতে পারে ছাত্রছাত্রীদের ভুল, আবার নাও হতে পারে। তবে আশা করছি ডাব্লিউবিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত এমন কিছু ব্যবস্থা করবে যেখানে প্রত্যেক ছাত্রছাত্রী কত মার্কস পেয়েছিল প্রিলিমিনারিতে সেটা দেখতে পায়। আশা করি ব্যবস্থা করবে, কারণ ডাব্লিউবিপিএসসি এর আগে এই ব্যবস্থা করেছিল, সুতরাং এবার করবে বলে মনে করা হচ্ছে। মজাটা হচ্ছে ইডাব্লিউএস যে ক্যান্ডিডেটগুলো অ্যাড করা হলো তাদের কাট অফ কত, 84.50, অর্থাৎ দেখতে পাচ্ছি এসসির চেয়েও 10 কম কাট অফ, মানে 10 কম কাট অফ। তাহলে আমাদের এই নিয়ে প্রশ্ন থাকলো না যে জেনারেলের কাট অফ 101 ছিল না, অন্য কিছু ছিল, ডাব্লিউবিপিএসসি ভুল প্রিন্ট করছে, তা নয়। জেনারেলের কাট অফ 101.25ই ছিল। ইডাব্লিউএস এর কাট অফটি তারা অ্যাড করেনি, তারা খুব সুচতুরভাবে এটাকে এড়িয়ে গেছিলেন, কারণ তারা নাকি প্রচুর ব্যস্ত, প্রচুর দায়িত্ব থাকে তো তাদের উপর, মানে পৃথিবী সামলানোর দায়িত্ব থাকে। সেই কারণে এরকম ছোটোখাটো ভুল তাদের পক্ষে হতেই পারে, তাদের কথা অনুযায়ী। মানে তাদের এগুলো কিছু যায় আসে না যে 6 দিন পর বা 5 দিন পর বা 7 দিন পর আমি যে নতুন ক্যান্ডিডেটগুলোকে অ্যাড করলাম এদের আর কদিন বাকি পরীক্ষা হতে, 29 দিন 28 দিন বাকি পরীক্ষা হতে, তাও না 25 দিন বাকি পরীক্ষা হতে। তাহলে এরা তো 6 দিন পড়াশোনা থেকে বঞ্চিত হলো, এরা তো 6 দিন আগে এদের রেজাল্ট জানার অধিকারটা ছিল। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, আমি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করি না, তারা কিভাবে কার্যক্রম চালায় সে সম্পর্কেও আমি অবগত নই। আমাকে ট্রেনিং দেওয়া হয়নি এটিআই থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কার্যক্রম চালানোর জন্য কি কি পন্থা অবলম্বন করতে হয় আমি জানি না। সাধারণ মানুষ হিসাবে, সাধারণ টিচার হিসাবে ব্যক্তিগতভাবে মনে হয় ডাব্লিউবিসিএস মেন সেট 2023-এর ডেটটা এখন পিছানো উচিত। কারণ এই যে 6 দিন পর যে নতুন রেজাল্টটি পাবলিশ হলো, এই 6 দিনও যদি কেউ বঞ্চিত হয় তাহলে সে বঞ্চিত হয়েইছে। সুতরাং আমার মনে হয় পিছানো উচিত, একটু অন্তত সময় দেওয়া উচিত, একটু অন্তত তারা যাতে মক টেস্ট দিতে পারে স্টুডেন্টরা সেই সময়টা দেওয়া উচিত। যদিও আবারও বললাম আমি এই বিষয়ে অভিজ্ঞ নই, আমার বলার সত্যি কোনো অধিকার নেই, আমি সাধারণ মানুষ হিসেবে, সাধারণ শিক্ষক হিসেবে যেটা মনে করি সেটা বলছি। এই হচ্ছে কাট অফ। যারা ইডাব্লিউএস কোটায় ফর্ম ফিল আপ করেছিলে তারা দেখে নিও তোমাদের নতুন নাম আছে কি না। আপাতত এই রেজাল্ট বাতিল হওয়ার কারণ দেখা যাচ্ছে না, কারণ নতুন করে রেজাল্ট দিয়ে দিয়েছে, বাতিল হওয়ার কারণ দেখা যাচ্ছে না। সুতরাং পরীক্ষাটি হবে। প্রশ্ন রইল এখনো একটা, যে যারা 110 115 পেয়েছে বলে দাবি করছিল তারা আসলে কত পেয়েছে এটা ডাব্লিউবিপিএসসির প্রকাশ করতে হবে তাদের ওয়েবসাইট মারফত। অর্থাৎ ওয়েবসাইটে এমন একটি সিস্টেম করতে হবে এতে রোল নাম্বার দিলে নাম্বারটা চলে আসে। তাহলে যাদের মনে এই প্রশ্ন ছিল যে 110 115 আমি করে এসেছি বা পেয়েছি, এদিকে আমার নাম উঠলো না, তাদের এই প্রশ্নটা কিছুটা হলেও দূর হবে। দেখা যাক ডাব্লিউবিপিএসসি কি করে। তবে এটি একটি ভালো জিনিস যে এই পরীক্ষাটা বাতিল হওয়ার মুখোমুখি যে জায়গাটি ছিল, কারণ ইডাব্লিউএস এ ফর্ম ফিল আপ করানো হয়েছে তারপর রেজাল্ট দেয়নি, যে জায়গাটায় ছিল বর্তমানে এখন সে জায়গাটায় নেই। পরীক্ষা হবেই হবে এবং আইনগতভাবেই পরীক্ষা হবে। এবার কাদের অ্যাড করা হয়েছে এই ইডাব্লিউএস কোটায় তাদের তো নাম দেয়নি,
তোমরা দেখে নাও তোমাদের কারুর মধ্যে কারুর নাম আছে কিনা। সবাই খুব ভালো থেকো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই নোটিশটি তোমরা WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট মারফত পেয়ে যাবে, আজকেই পাবলিশ করেছে।